أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. وقال تعالى في آية أخرى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وعن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام 10. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله. قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। আমরা সকলেই বলবো আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে রব্বে কায়নাত আপনাকে আমাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসার কিছু দিনই কথা বলা এবং শোনার তৌফিক এনায়াত করেছেন। সে রব্বে কারীমের দরবারে আমরা আবারও মন খুলে শুকরিয়া আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে জিলকাদ মাসের 26 তারিখ। আল্লাহ যদি আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেন তাহলে আগামী সোম অথবা মঙ্গলবার দিন আমরা জিলহজ মাসে পদার্পণ করব ইনশাআল্লাহ। জিলহজ মাস হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত এবং গুরুত্বপূর্ণ মাস হচ্ছে জিলহজ মাস। বিশেষ করে এই জিলহজ মাসের প্রথম 10 দিন এটা আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস।
কোরআনে কারীমের সূরাতুল ফাজরের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম খেয়েছেন। আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। আল্লাহ এখানে 10 রাতের কসম কেন খেয়েছেন? এই রাতসমূহের গুরুত্ব এবং তাৎপর্য বোঝানোর জন্য আল্লাহ এখানে এই 10 রাত্রির কসম খেয়েছেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়াম আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়াম আল আশর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিবসসমূহের মধ্যে আল্লাহর কাছে এর থেকে পছন্দনীয় আর কোনো দিবস নাই এই 10 দিন ছাড়া। এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে যতটুকু পছন্দনীয় এর থেকে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে আর কোনো দিবস নাই। এই সময়ের নেক আমলগুলোকে আল্লাহ যত বেশি ভালোবাসে, অন্য সময়ের যত বড় নেক আমলই থাকুক না কেন আল্লাহ এর থেকে বেশি ভালোবাসেন না। এই সময়ের প্রত্যেকটা নেক আমলের দাম আল্লাহ তাআলার কাছে অন্য সময়ের নেক আমলের তুলনায় বেশি দামি, বেশি প্রিয়। কেমন প্রিয়? সাহাবারা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবারা বলেন ইয়া আল্লাহর রাসূল, আপনি তো বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয় ইবাদত হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, এটা হচ্ছে সবচেয়ে পছন্দনীয় আমল। তাহলে আমরা যে সারা বছর যে যুদ্ধ করি, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য যে আমরা জিহাদ করি, এটার থেকেও কি আল্লাহর কাছে এই 10 দিনের অন্য আমল বেশি পছন্দনীয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, সারা বছর আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও আল্লাহর কাছে এই 10 দিনের আমলের দাম বেশি। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা শাই। আল্লাহ রাসূল বলেন তবে আল্লাহর এক বান্দা জিহাদে বের হয়েছে, সে তার নিজের জীবন নিয়ে জিহাদে গিয়েছে, সে তার সম্পদ নিয়ে জিহাদে গিয়েছে, যাওয়ার পরে সম্পদগুলো শেষ হয়ে গিয়েছে, তার জানটাও আল্লাহর রাস্তায় শাহাদাতের মর্তবা হাসিল করেছে, শাহাদাত বরণ করেছে, ওই ব্যক্তির হিসাব ভিন্ন। কেন? কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা মৃত নয়, বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তারা তো জীবিত, কিন্তু তারা যে জীবিত এটা তোমরা অনুধাবন করতে পারো না। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে আল্লাহ তাদেরকে কবরের জগতেও জীবিত রাখেন, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে এমন অবস্থায় উত্তোলন করবেন যে কেউ মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় মৃত্যুবরণ করেছিল, তো আল্লাহর আদালতের মধ্যে সে উঠবে যে তার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে, আল্লাহ এই আমলের ভিত্তিতে বিনা হিসাবে তাকে জান্নাত দান করবেন। তো আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহর রাস্তায় যারা নিজের জান এবং মালকে খরচ করেছে তাদের হিসাব ভিন্ন। এরা ছাড়া যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে কিন্তু গাজী অবস্থায় ফিরে এসেছে, বিজয়ী হয়ে সম্পদ নিয়ে ফিরে এসেছে, ওই ব্যক্তির তুলনায় ওই ব্যক্তির এই ইবাদতের থেকে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় আমাদের মাঝে সামনে আগমন করতেছে। কেন এই দিবসগুলো এত বেশি গুরুত্বপূর্ণ? জিলহজ মাসের এই 10 দিনের গুরুত্ব এত বেশি কেন? কারণ এই 10 দিনের মধ্যে আল্লাহ এমন 2টি বিশেষ ইবাদত রেখেছেন যেটা একজন মানুষ চাইলেও সারা বছর করতে পারবে না। এই 2টা ইবাদত এমন
কেউ যদি চায় যে আমি অন্য সময় করব, তাহলে সে এই দুইটা ইবাদত অন্য সময় করতে পারবে না। এই দুই ইবাদত ছাড়া আল্লাহর যত ইবাদত বন্দেগী আছে, আল্লাহর পক্ষ থেকে যত ইবাদতকে ফরজ করা হয়েছে, সকল ইবাদতগুলো একজন মানুষ চাইলে অন্য সময় করতে পারে। উদাহরণস্বরূপ 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। কোনো মানুষ যে কোনো কারণে আজকে 1 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই, তো কালকে সে যে কোনো সময় সেই নামাজের কাজ আদায় করতে পারবে। রমজান মাসের 30টা রোজা আল্লাহ ফরজ করেছিলেন, সে যে কোনো কারণে 1টা রোজা 2টা রোজা অসুস্থতার কারণে রাখতে পারে নাই, সে যদি চায় রমজানের পরবর্তী শাওয়াল মাসেই সে এটার কাজ আদায় করতে পারবে। জিলকদে আদায় করতে পারবে, জিলহজে আদায় করতে পারবে, মুহররমে আদায় করতে পারবে। যে কোনো সময় সে চাইলে এই কাজটাকে আদায় করতে পারবে। আবার মনে করেন একজন মানুষ যাকাত তার উপর ফরজ ছিল, সে যাকাতকে সময় মতো আদায় করে নাই, তাহলে কালকেও করতে পারবে, পরশুদিনও করতে পারবে। বছরের যে কোনো সময় সে তার যাকাতটাকে আদায় করতে পারবে। পক্ষান্তরে এই মাসের 10 দিনের কিছু বিশেষ ইবাদত আছে। 2টা ইবাদত এমন যেটা একজন মানুষ চাইলেই যে কোনো সময় আদায় করতে পারে না। এর মধ্যে একটা বিধান হলো হজ্জের বিধান। হজ্জের বিধান শুধুমাত্র এই 10 তারিখের মধ্যেই করতে হয়। এটাকে যদি কেউ অন্য সময় করতে চায় তাহলে আদায় হবে না। উদাহরণস্বরূপ জিলহজ মাসের 9 তারিখ, এই দিনটাকে বলা হয় ইয়াউমে আরাফা। আরাফায় অবস্থানের দিন। একজন মানুষ জিলহজ মাসের 9 তারিখে যদি আরাফার ময়দানে উপস্থিত না হয়ে বছরের অন্য যে কোনো একদিন সারাদিন রাত 24 ঘন্টা কি আরাফার ময়দানে বসে থাকে, বলেন তো তার কোনো সওয়াব হবে? হবে না। কারণ আল্লাহর পক্ষ থেকে বিধান ছিল 9 তারিখে বসা। 9 তারিখে না থেকে কেউ যদি 11 তারিখে গিয়ে আরাফার ময়দানে বসে থাকে, সারাদিন বসে থাকলেও তার কোনো সওয়াব হবে না। এর মানে হজ্জের এই ইবাদত কেবলমাত্র এই তারিখগুলোর সাথে খাস। এই দিনগুলো চলে গেলে তার আর হজ্জের এই বিধানগুলো আদায় করা সম্ভব নয়। আবার পরের বছর এই দিনগুলো আসলে সে আবার আদায় করতে পারবে। আরেকটা ইবাদত হলো কোরবানি। কোরবানির যে ইবাদত আছে, এটাকে নির্দিষ্ট সময় তথা জিলহজ মাসের 10 তারিখ সেদিনই এটাকে আদায় করতে হয়। ইয়াউমুল উযহিয়া 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ 3 দিন কোরবানির বিধান রয়েছে। 3 দিন কোরবানি করা যায়। এই 3 দিন চলে যাওয়ার পরে সারা বছর যদি কেউ একের পর এক গরু জবাই করতে থাকে, একের পর এক উট নহর করতে থাকে, একের পর এক খাসি জবাই করতে থাকে, কোনোটাই তার কোরবানির সওয়াব আর হবে না। চাই সে গরু ক্রয় করে জবাই করে তার সকল গোশতগুলো যদি মানুষের মধ্যে দানও করে দেয়, সদাকাও করে দেয়, তারপরেও এটা কোরবানির সওয়াব হবে না। কারণ আল্লাহর পক্ষ থেকে কোরবানির বিধান কেবলমাত্র এই সময় নির্ধারণ করা হয়েছে। তো বুজুর্গানে দিনগণ বলেন, জিলহজ মাসের প্রথম 10 তারিখের দাম আল্লাহর কাছে এই জন্য সবচেয়ে বেশি, কারণ এই সময় 2টি ইবাদত এমন আছে যেটা বছরের অন্য কোনো সময় আমি আপনি চাইলেও আদায় করতে পারবো না। হজ এটা এই সময়েই আদায় করতে হয়। কোরবানি এটা এই সময়েই আদায় করতে হয়। মনে করেন কেউ কোরবানির পশু ক্রয় করেছিল, পরে হারিয়ে গেছে, সে ঈদের দিনগুলোতে খুঁজে পায় নাই, ঈদের দিনের পরে গিয়ে তার হারানো পশু সে খুঁজে পেয়েছে, এটাকে জবাই করলে তার কোরবানির সওয়াব হবে না, এটা সদকা করে দিতে হবে, এটা আর কোরবানির বিধানের অন্তর্ভুক্তই হবে না। তো একদিক থেকে এই সময়ের ইবাদত এটা বছরের অন্য কোনো সময় পাওয়া যায় না। অন্য দিক থেকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া যত ফরজ বিধানাবলী আছে এটাকে এই 10 দিনে আদায় করা সম্ভব। যেমন ইসলামের গুরুত্বপূর্ণ 5টি ফরজ বিধান, যেগুলোকে ইসলামের মূল ভিত্তি বলা হয়। কেউ যদি চায় মুহররম মাসে সে 4টা বিধান আদায় করতে পারবে, কালিমা, নামাজ, যাকাত, রোজা, এই 4টা করতে পারবে। মুহররম মাসে হজ্জের বিধান সে আদায় করতে পারবে না। কিন্তু জিলহজ মাসের এই 10 দিন
এই 10 দিনে আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য এক অবারিত সুযোগ প্রদান করা হয় যে আমার ইবাদত বন্দিগির যত শাখা প্রশাখা আছে তুমি এই 10 দিনে আদায় করতে পারবা। এই 10 দিনে তুমি চাইলে হজ্জের প্রস্তুতি নিতে পারবা, তুমি যদি চাও নামাজও পড়তে পারবা, তুমি যদি চাও রোজাও রাখতে পারবা, তুমি যদি চাও এই সময়ে যাকাতও দিতে পারবে, তুমি যদি চাও সাদাকাও করতে পারবে। তথা জিলহজ মাসের প্রথম 10 দিন একজন মানুষ যত ধরনের ইবাদত করতে চায় সকল ইবাদতগুলো সে করতে পারে। এই সময়ের বাহিরে গিয়ে সে আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত সকল ইবাদতকে একত্রিত করতে পারে না। এই কারণে আল্লাহর পক্ষ থেকে জিলহজ মাসের প্রথম 10 দিনকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে।